সমস্ত আশিকানে খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইদের জানাই উরসে গরিব নওয়াজের শুভকামনা। আপনারা জানেন যে আগামী মঙ্গলবার 7 জানুয়ারি হিন্দাল ওয়ালি খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের উর্স মোবারক। আর এই উর্স মোবারকে সমস্ত আশিকানে গরিব নওয়াজ নিজ নিজ এলাকায় বিভিন্ন ধরনের সিরনি তৈরি করে, খিচুড়ি হোক, লাড্ডু হোক, আর যে কোনো ধরনের খিচুড়ি সিরনি হোক তৈরি করে মানুষদের মধ্যে বিতরণ করা হয় এবং ফাতিহা, কোনো কোনো জায়গায় জলসা হয়, ওনার জীবনী হয়। এরকমের অনুষ্ঠানে মধ্য দিয়ে উরসে গরিব নওয়াজ পালন করা হয়। তাই ওনার সম্পর্কে ছোট্ট হালকা প্রশ্ন উত্তর আকারে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে তিনার সম্পর্কে, তিনার জন্মস্থান, তিনার জীবনী সম্পর্কে আমরা অবগত হই। প্রথমেই তিনি জন্মগ্রহণ করেন আরবি মাসের 573 হিজরি সন। জন্মস্থান হচ্ছে, তখনকার দিনের নাম খোরাসান ছিল। খোরাসান শহরের সঞ্জার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। ওই জন্য তিনার নামের সঙ্গে যুক্ত করা হয় হজরত খ্বাজা মঈনুদ্দিন সঞ্জারি রহমতুল্লাহ আলাই। তো সঞ্জার একটা জায়গার নাম, খোরাসান এর শহরের একটা জায়গার নাম হচ্ছে সঞ্জার, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। নাম হচ্ছে সৈয়দ মঈনুদ্দিন হাসান। পিতার নাম হজরত সৈয়দ গিয়াসউদ্দিন হাসান। মাতার নাম বিবি উম্মুল ওরা, তবে বিবি মাহেনুর বলে ডাকা হতো তিনার আম্মাজানকে। তিনার কিছু বেশ খাস উপাধি, লাকাব তিনি পেয়েছিলেন, যেমন নায়েবে রাসুল ফিল হিন্দ, সুলতানুল হিন্দ, আতায়ে রাসুল, গরিব নওয়াজ, হিন্দাল ওয়ালি, খাজায়ে খাজগান, খাজায়ে আজমির, সুলতানে সঞ্জার। তিনাকে গরিব নওয়াজ বলে প্রায় মানুষই চেনেন। গরিব অর্থাৎ গরিব, দুঃখী, পরিশান হাল যুক্ত। নওয়াজ শব্দের অর্থ হচ্ছে প্রদান করা বা প্রদান করা, যে হোক। তো তিনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। তিনার ভক্তরা, তিনার সাথে মহব্বত রাখনে ওয়ালারা যখন তিনার মাজারে যে হাজরি দেয় এবং কিছু আল্লাহ পাকের দরবারে তিনার সে বরকতময় জায়গা থেকে দোয়া করেন, তাহলে আল্লাহ পাক সবার ঝোলি ভরেই পাঠান সেখান থেকে। তাই তিনাকে গরিব নওয়াজ বলা হয়। তারপরে বংশ, হুজুর গরিব নওয়াজ হাসনি হুসাইনি সৈয়দ ছিলেন। হাসনি হুসাইনি সৈয়দ ছিলেন তিনি। আমাদের ইমামে হাসান হুসাইন, যে দুজন ইমাম, তিনার সম্পর্কটা হাসনি হুসাইনি দুদিক থেকে ছিল, তাই হাসনি হুসাইনি বলা হয়ে থাকে। হুজুর গরিব নওয়াজ জন্মের পূর্বে মায়ের পেটে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতেন। অর্থাৎ তিনি মাদারজাত ওলি ছিলেন। মায়ের পেটেই যারা আল্লাহর ওলি হয়ে আসে তাদের মাদারজাত ওলি বলা হয়। আর ইবাদতের মাধ্যমে, পরহেজগারি মুত্তাকির মাধ্যমে যারা ওলি হয় তারা সাধারণত আলাদা ক্যাটেগরির মধ্যে পড়ল। হালাকি সব ওলি আল্লাহর মকবুল বান্দা। তো আল্লাহ পাক মায়ের পেট থেকে যাদেরকে ওলি বানিয়ে পাঠিয়ে দেয় তাদেরকে মাদারজাত বলি বলা হয়। আর হযরত খ্বাজা গরিব নওয়াজ তিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি, মায়ের পেটেই তিনি তাসবিহ তাহলিল করতেন, আল্লাহ পাকের জিক্র আজকার করতেন। লেখাপড়া, গরিব নওয়াজ 9 বছর বয়সে গোটা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে হাফিজে কোরআন হন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তিনি যখন 9 বছর বয়স তিনার, তখন 30 পারা সম্পূর্ণ সুন্দরভাবে মুখস্থ করে হাফিজে কোরআন হয়ে যান। আল্লাহ ওলিদের
এবং আল্লাহওয়ালাদের এটাই হচ্ছে চিহ্ন। তারা খুব কম বয়সেই অনেক কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়ে থাকে। আল্লাহ পাক তাদেরকে সেই মতো ক্ষমতা দিয়ে থাকে। তারপরে গরিব নওয়াজ সঞ্জারের একটি মাদ্রাসায় তাফসির, হাদিস ও ফিকা ইত্যাদি পড়া সমাপ্ত করে জগৎ বিখ্যাত আলিমে দিন হন। হুজুর গাউসুল আজম ও হুজুর গরিব নওয়াজ আপন দুই খালাতো ভাই ছিলেন। অর্থাৎ আমাদের পীরে পীরা মিরে মিরা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুলতানুল আউলিয়া, যাকে বলা হয় আউলিয়া আল্লাহদের সুলতান রাজা গাউসে আজম, তিনি আর গরিব নওয়াজ খালাতো ভাই ছিলেন। এই সম্পর্কে মতান্তর রয়েছে। মতান্তরে হুজুর গরিব নওয়াজ মামা আর হুজুর গাউসুল আজম ভাগ্নে ছিলেন, এরকম মতান্তর রয়েছে সম্পর্কের দিক থেকে। তারপর হুজুর গরিব নওয়াজের বয়স যখন 15 বছর, তখন তার পিতা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা হোসামুদ্দিন সাহেব ও মাওলানা আশরাফুদ্দিন সাহেব হুজুর গরিব নওয়াজের জাহিরি ইলমের উস্তাদ ছিলেন। বায়াত হুজুর গরিব নওয়াজের পীর ও মুর্শিদ হলেন হজরত খাজা উসমান হারুনি আলাইহি রহমা। অর্থাৎ হজরত খাজা উসমান হারুনি আলাইহির রহমা তিনার পীর ও মুর্শিদ ছিলেন। ওলিদেরকেও ওলিরাও পীর মুরিদ হয়ে থাকে, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে। হুজুর গরিব নওয়াজ আরবি 551 হিজরি সনে প্রথম হজ সমাপ্ত করেন। অর্থাৎ 551 হিজরি সনে তিনি হজ করেন। মক্কা ও মদিনার জিয়ারত করার তিনি সুযোগ পান আর কি। হুজুর গরিব নওয়াজ 20 বছর যাবৎ মুর্শিদের খিদমতে থাকেন। অর্থাৎ গরিব নওয়াজ নিজের পীর ও মুর্শিদের দরবারে 20 বছর ধরে খিদমত আঞ্জাম দেন। তারপর সেখান থেকে জাহিরি বাতিনি শিক্ষা গ্রহণ করে বিশ্বব্যাপী ইসলামের প্রচার ও প্রসারে আঞ্জাম দেন। সন্তানাদি হুজুর গরিব নওয়াজের 3টি পুত্র সন্তান যথা খাজা ফখরুদ্দিন আব্দুল খায়ের, 2 নম্বর খাজা হোসামুদ্দিন আবু সালেহ ও 3 নম্বর খাজা জিয়াউদ্দিন আবু সৈয়দ, এবং একটি কন্যা বিবি হাফেজা জামাল বলে জানা যায়। তারপর খালিফাগণ। এক বর্ণনা অনুযায়ী হুজুর গরিব নওয়াজের মোট 67 জন খালিফা ছিলেন বলে জানা যায়। ইন্তেকাল আরবি রজব চাঁদের 6 তারিখের রাতে 633 হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ তিনি 633 হিজরি সনে ইন্তেকাল, অর্থাৎ ইহা লোক গমন ত্যাগ করে পরলোক গমন করেন। তার বড় শাহজাদা খাজা ফখরুদ্দিন আবুল খায়ের জানাজার নামাজ পড়ান। অর্থাৎ তিনার বড় সন্তান খাজা ফখরুদ্দিন আবুল খায়ের জানাজার নামাজ পড়ান। তারপর তার পবিত্র মাজার শরীফ রাজস্থানের আজমির শরীফে অবস্থিত, আমরা সবাই জানি। তার ইন্তেকালের পর তার পেশানি মোবারকে আরবি ভাষায় এই লেখা উঠতেছিল। অর্থাৎ তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, ইন্তেকাল অবস্থায় ছিলেন, মৃত্যু অবস্থায় ছিলেন, তখন কারামাত স্বরূপ আল্লাহর সেই ওলির কপালে লেখা উঠতে থাকে, যেটার বাংলা মানে হচ্ছে ইনি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব আর আল্লাহ তাআলার প্রেমেই ইন্তেকাল করেছেন। তিনি আল্লাহকেই ভালোবেসেছেন আর আল্লাহ তাআলার প্রেমেই এই ফানা দুনিয়া থেকে, ধ্বংসশীল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে এই ছিল হুজুর গরিব নওয়াজের প্রশ্ন আকারে শর্টে তিনার জীবনী। তিনার জীবনী পড়তে গেলে আরও অনেক বই আছে,
যেগুলো পড়লে আমরা হয়তো আরও বেশি বেশি ডিটেলস জানতে পারবো। তবে যদি বিশেষভাবে আরও ডিটেলসে আমরা জানতে চাই তাহলে এখানে একটা বইয়ের নাম উল্লেখ আছে, তারিখুল আউলিয়া নামে এক বই, তারিখুল আউলিয়া। এই বইয়ে তিনার সম্বন্ধে ডিটেলসে অনেক কিছু দেওয়া আছে। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে বইয়ের দোকানে গিয়ে খোঁজ করবেন, হয়তো পেয়ে যাবেন। তাহলে এই ছিল আমাদের হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে শেয়ার করলে অন্যরাও তিনার শর্ট এই বায়োগ্রাফি জানার সুযোগ পায়। কারণ আমরা অনেক ওলি আল্লাহর নাম জানি, কিন্তু তিনি কোথা থেকে এসছেন, জন্ম কবে করেছে, মৃত্যু কবে হয়েছে, কী কী অবদান রেখে গেছেন, আমরা কিছুই জানি না। তবে আমরা এই উরস মোবারক উরুসের উপলক্ষে যদি একটু একটু করে জানতে পারি তাহলে আমাদের অনেক কিছুই জানা হয়ে যাবে। আমি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার উরসে গরিব নামাজের শুভ শুভেচ্ছা। আপনারা ভালোভাবে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করবেন, হুজুর গরিব নামাজের উরস মোবারক পালন করবেন। ধন্যবাদ।